তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে রয়েছো, যাদের মাইনরে ইতিহাস অথবা ডিএসসিতে ইতিহাস রয়েছে, অনার্স যাদের রয়েছে তাদের বিষয়টি মাইনর, এবং যারা রয়েছে তাদের ডিএসসি যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে ইতিহাস বিষয়ে আজকে লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো সর্বপ্রথম আমরা 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়ব আমি বলছি, ভালো করে শুনবে। দেখো, ইতিহাসের উপাদান থেকে তোমাদের রয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দুটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। থাকবেই পরীক্ষাতে একটি প্রশ্ন। এরপরে তোমাদের 3 নম্বরের জন্য যে প্রশ্নটি বলবো যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখবে হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর হিসাবে তোমরা যে প্রশ্নটি দেখবে বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো, এবং পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন এসেছিল। বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা করো এবং পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন এসেছিল। 6 নম্বর হিসাবে তোমরা যে প্রশ্নটি দেখবে অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং সর্বশেষ 7 নম্বর হিসাবে তোমরা যে প্রশ্নটি দেখবে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই 2টা প্রশ্ন কমন পাবে, অবশ্যই ভালো করে 7টা প্রশ্ন দেখে যাও। এরপরে তোমাদের মান 6 এর জন্য যে প্রশ্নগুলো দেখবে, 1 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা দেখবে ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা অথবা লিপির গুরুত্ব আলোচনা করো। ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর তোমরা প্রশ্ন দেখবে যে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন আলোচনা করো। 3 নম্বর তোমরা প্রশ্ন দেখবে হরপ্পার ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। হরপ্পার ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। 4 নম্বর তোমরা প্রশ্ন করবে বৈদিক যুগ থেকে বৈদিক যুগের নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। বৈদিক যুগের নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর তোমরা প্রশ্ন যেটি দেখবে মৌর্য যুগ থেকে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গান্ধার শিল্প। গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে যে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা দেখবে যে মৌর্য যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। মৌর্য যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন তোমরা দেখবে আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। লাস্ট প্রশ্ন এখান থেকে 9 নম্বর তোমরা দেখবে কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। কৌটুল্যের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। এই 9টি প্রশ্ন তোমরা 6 এর জন্য অবশ্যই দেখে যাবে। এরপর আমি 3 এর জন্য যে প্রশ্নগুলো বলবো তোমরা ভালো করে দেখবে। সর্বপ্রথম টিকা লিখো পুরাণ, টিকা লিখো অর্থশাস্ত্র, টিকা লিখো মেগাস্থেনিক্সের ইন্ডিকা, টিকা লিখো ত্রিপিটক। এই 4টা প্রশ্নের মধ্যে পরীক্ষায় একটি প্রশ্ন অবশ্যই থাকবে পুরাণ, অর্থশাস্ত্র, মেগাস্থেনিক্সের ইন্ডিকা, ত্রিপিটক। এরপরে আমরা দেখব যেটি আর্য কারা। আর্য কারা। এরপরে ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ। বৈদিক যুগ থেকে আমরা দেখব বর্ণ ব্যবস্থা, ঠিক আছে, চতুশ্রম প্রথা, সভা ও সমিতি, গোধন, এবং এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা দেখে যাও। আশা করি তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পড়বে এবং পরীক্ষা ভালো হবে। এরপরে তোমাদের যে বিষয়গুলো সাজেশন প্রয়োজন রয়েছে তোমরা কমেন্ট করো। আমরা প্রত্যেকটি বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব, এবং যাদের এই বিষয়গুলো নোটস প্রয়োজন রয়েছে খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের এখান থেকে নোটস সাজেশন পেয়ে যাবে। এবং যারা ক্লাস করেছে, আমরা প্রায় 1 থেকে 1.5 মাস আগে এই সিলেবাস আমরা টোটাল কমপ্লিট করে দিয়েছি, এবং ক্লাসে আমাদের সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে।
এবং তোমরা যারা নতুন সেমিস্টার থেকে আমাদের এখানে ক্লাস করতে চাও অবশ্যই প্রথম থেকে ক্লাস শুরু করবে। আমাদের এর মধ্যেই ক্লাস আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।